ফাইনালি গাইস আমরা আজকে চলে আসলাম ডিপ কলের মধ্যে 1 2 3 তো আমরা যেতেছি এই গ্রামীণ একটা পরিবেশের ভিতরে। এখন কিন্তু আমরা এই কাদা রাস্তাতে যাব, তো তাদেরকে বলবো যে কোন রাস্তাটা বেস্ট। ফাইনালি আমরা ওই জায়গাতে ফায়ার হয়ে গেলাম। তো আমরা এখন যাব ওই ডিপ কলেতে। সবাইকে আমার একটা নিউ একটা ব্লগের মতো স্বাগতম। গাইস আজকে অনেক দিন পরে কিন্তু ইউটিউবের মধ্যে লং ব্লগ আপ দিতেছি। গাইস আজকে আমরা যাবো মূলত আমরা গ্রামীণ পরিবেশের ভিতরে। যারা যারা শহরের মধ্যে আছেন অনেকেই তো চিনতে পারবেন না আসলে গাইস, এটা কিন্তু প্রকৃত গ্রামের মজা। আমরা আজকে যাবো হলো গ্রামের একটা ডিপ কলের মধ্যে গোসল করতে। আমি গাইস একা না, আমার বন্ধু বান্ধব সবাই আছে। আমি আপনাদেরকে আমার বন্ধু বান্ধবদেরকে পরিচয় করে দিই। এই যে আছে এখানে আমাদের নয়ন, অনি আর চাঁদমণি। যদিও গাইস আমার ক্যামেরার বাইরে কিন্তু আরো আছে বন্ধু বান্ধব। তো একটু পরে কিন্তু আপনাদের কাছে সবাই একবার পরিচয় করে দিব। তো আপনারা ব্লগটা একটু কন্টিনিউ করতে থাকেন। এখন কিন্তু আমরা মাটির রাস্তায় যাইতেছি, আর এটা কিন্তু গ্রামের রাস্তা। তো কিছুটা দূরই, তার জন্য আর গাড়িতে উঠলাম না। তো গাইস আমরা কিন্তু এই ভিউ দেখতে দেখতে যাইতেছি। আর এখন গাইস সকাল কয়টা বাজে, এই 10:49 বাজে। তো এখান থেকে আর বেশি হইলে গাইস 3 মিনিট বা 5 মিনিট লাগবে এইরকম। ফাইনালি গাইস আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা, একটুটা দূরেই। আর এই যে এদিকে পানি দিতেছে, কেমন সুন্দর লাগতেছে কি কইতাম গাইস, অস্থির লেভেলের ভিউ। যাই হোক, আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা ডিপ কলে কখনো গোসল করছেন কিনা। আশা করি যারা গ্রামে আছেন তারা ডিপ কলে গোসল করছেন। আর এই যে ওই দিকে আমি আপনাদেরকে একটা জুম দিয়ে দেখাই, এই যে। আর গাইস এই জায়গাটা একবার প্রকৃতির মাঝখানের মধ্যে অবস্থিত, যেখানে ওখানে যানবাহন একবারে বলতে নাই, একবারে মাঝখানে পড়েছে। আর চারপাশে কিন্তু ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর এত শান্তিময় জায়গার মধ্যে কিন্তু আজকে গোসল করবো। কত সুন্দর একটা ভিউ, অস্থির লেভেলের। এই যে, আর এইটা মূলত ওই গাং থেকে আসে এইদিকে যায় সুদবান দিয়ে। এখন কিন্তু আমরা কাপড়টা চেঞ্জ করবো, তার জন্য কাপড়টা কিন্তু বাইক করে নিচ্ছি। এই যে এটা হলো আমার কাপড়, সেখানে কাপড়টা পরে নিবো ভালো করে, তারপর গিয়ে আপনাদের কাছে শেয়ার করবো। এখন কিন্তু কাপড় চেঞ্জ করা শেষ, এখন কিন্তু আমরা পানিতে নামবো। আর পানি দিয়ে ফুট পানি যায়, এখন কিন্তু বলতে পারি এই যে দেখেন, ওয়াও। আরে নয়ন, যেহেতু আমরা গোসল করতে পারবো না, তার জন্য আমরা আমাদের কাপড়গুলো রেডি করে অন্য একটা ডিপ করে যাওয়ার জন্য রেডি হয়েছি। সো মূলত ওই দুইজন কিন্তু আমাদেরকে এখানে আমাদের গোসল করতে দিই। যাই হোক গাইস, কেয়ার করার এই দুজনের গোসলটা করতে দিল না। তো বলতেছে যে ওইদিকে যেতে, কারণ তাদের নাকি প্রবলেম হবে। দেখ হইতেও পারে প্রবলেম। তো এখানে তো তাদের কোনো দোষ দেখি না আমি। তো কারণ ওই দুশের লাভ নাই। তো আমরা এখন যেতেছি আর একটা ডিপের মধ্যে, শুনলাম ওইদিকে আছে, যদি না পাই কেন বাধ্য হইয়ে এখানে আমাদের গোসল করবো ইনশাআল্লাহ। তো আমরা যেতেছি এই গ্রামীণ একটা পরিবেশের ভিতরে। আপনারা, আমি জানি আপনারা বিরক্তি ফিল করতেছেন যে এত বড় লং হয়ে যেতেছে ভিডিও, কিন্তু গাইস আশা করি আমি একটু ভিডিও আপনারা যদি মনোযোগ দেন তাইলে মনে করি যে ভিডিওটা আপনাদের সুন্দর লাগবে। আর এই যে এগুলো কিন্তু ধান ক্ষেত, দেখেন গ্রামের মধ্যে এটাই কিন্তু আসল মজা, অনেক মজা করতে পারি। কিন্তু শহরের মধ্যে না, আমার কাছে তেমন একটা আনকমফোর্ট ফিল লাগে। তো এখন আমরা যাবো সামনের দিকে। আমরা একটু সামনে আসার পরে দেখতেছি এখানের মধ্যে প্রচুর কাদা। সো তার জন্য কেছে আমি কিন্তু ওই পাড়েতে নয়ন তারা বলবো যে কোন দিকে গেলে ভালো হবে। সো তারা বলে যে ওই দিকে যেতে, কিন্তু রিয়ান তারা বলো যে ওই দিকে দেবে, ওই দিকে নাকি ভালো হবে, বেটার হবে। সো তার জন্য তাদের কোথায় যেতেছি এখন। আর এই বাসটা দেখতে পারছেন, এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় পুল বলে, কিন্তু এটা ফুল ছিল না, এটা মেবি মাছ ধরার জন্য জাল দেবো আর কি। সো এইটা দিয়ে কিন্তু আমরা পার হইতেছি, যদিও বাসটা কিন্তু পাতলা। সো আমি কিন্তু আমার ওই মোবাইলটা বাই করে নিতেছি, কারণ ওই মোবাইলের জন্য আমি কিন্তু শর্ট ভিডিও করব। আমি কিন্তু নিয়মিত টিকটকেও কিন্তু মিনি ব্লগ আপ দেই, প্লাস ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যে। সো এখন কিন্তু আমি ভিডিও করতেছি আর পার হইতেছি। আমরা ওই জায়গাতে পার হয়ে গেলাম। সো আমরা এখন যাব ওই ডিপ কলেতে, একবারে জায়গা গিয়ে ভিডিওটা আবার করি, কারণ ভিডিওটা লং হয়ে যেতেছে, আমি নিজেও বুঝতে পারছি। বলবো গাইজ, এই যে এই মোটরগুলা দিয়ে ওই পানিগুলা যায়, আর সাথে গাইজ এই সবুজ শ্যামলি প্রকৃত ভিউ
তাড়াতাড়িও। Guys, আমরা একটু সময় গোসল করে আসলাম আর এখন আবার একটা ব্রেক দিলাম, আমরা বড়ি খাবো এখন ফাইনালি, মানে সবগুলা শেষ করবো আর কি। এই যে বড়িগুলা কিরে একা একাই আরো আরো ভাই। সময় আমরা এখন বসে রইলাম আর এই যে পিছনের রোডটা দেখছেন স্টিল লেভেলে সেটা লাগতেছে। যদিও কাছে আমি এইদিকে আসলে কালো হয়ে যাই, আবার এইদিকে আসলে ফর্সা হয়ে যায়। সো গাইস এখানের মধ্যে কিন্তু আমরা অনেক সময় গোসল করছি, কিন্তু গোসল করতে গিয়ে ভিডিও করতেই আমাদের আর খেয়াল নাই। সো এটা কিন্তু পরে বুঝতে পারি। সো এটাই কিন্তু লাস্ট টাইম ভিডিওটা লইছিলাম, কিন্তু আর করা হয়নি। সো অনেকক্ষণ মজা করার পর এখন কিন্তু আমরা গোসল করা শেষ, সেখানে কিন্তু আমরা ভালো করে বাড়িতে এখন চলে যাবো, ভালো করে ফ্রেশ হয়ে আর কি। যদিও কাছে আমরা গামছা নিয়ে আসছিলাম। গাইস এখন কিন্তু আমরা আগে বেশি নিয়ে নিলাম, এখন কিন্তু আমরা চলে যাবো বাড়িতে। এখানে বেশি সময় করলে হবে না, কারণ বাড়ি থেকে কল আসতেছে। তো আমরা বাক্কাদুর চলে আসছি এখান থেকে, আমাদের বাড়ি থেকে অনেক দূর। তো এখন চলে যাবো আমরা বাড়িতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।